তো আজকে থেকে আমাদের ইকবালের ক্লাস শুরু হচ্ছে। তো ফার্স্টেই তো আমি তোমাদের একটুখানি বুকগুলোর নাম একটু লিখিয়ে দেবো, ঠিক আছে? তো খাতা এবং পেন নিয়ে বসো, বুক থেকে কোশ্চেন আসে। তো ফার্স্ট হচ্ছে দেখো, ইলাম আল ইকতিসাদ। এই বুকটা হচ্ছে লেখো 1903 থেকে 1904 সালের মধ্যে এই বুকটা লেখা হয়েছিল। ইলাম আল ইকতিসাদ, মোহাম্মদ ইকবালের বুক দিয়ে এগুলো লেখো। তো ফার্স্ট লেখো মোহাম্মদ ইকবালের ফার্স্ট বুক ইলাম আল ইকতিসাদ। তো এটা কিন্তু ইকবালের অর্থনীতি অর্থনীতি সম্পর্কিত একটা প্রাথমিক গ্রন্থ ছিল, ইলাম আল ইকতিসাদ। এখানে ইকবাল কিন্তু সমাজ জীবন এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কিত আলোচনা করেছিলেন। সেকেন্ড বুক হচ্ছে ইসলাম অ্যাজ অ্যান এথিক্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াল। ইসলাম অ্যাজ অ্যান এথিক্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াল, 1908 সালে লেখা। ইকবালের এই গ্রন্থটা 1908 সালে লেখা হয়েছিল। তো এই গ্রন্থে কিন্তু ইকবাল ইসলাম ধর্মকে কিন্তু নৈতিক এবং রাজনৈতিক আদর্শ হিসেবে ব্যাখ্যা করেছে। এথিক্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াল, ইসলাম দেখাতে চেয়েছেন যে ইসলাম শুধুমাত্র কোনো ধর্ম নয়, এটা পূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু কোন রকম কোনো ধর্ম নয়, ইসলামকে তিনি নৈতিক এবং রাজনৈতিক আদর্শ হিসাবে ব্যাখ্যা করেছেন এই বুকে। ইসলাম অ্যাজ অ্যান এথিক্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াল। তারপর লেখো দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া। দ্য ডেভেলপমেন্টস অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, এটাও কিন্তু 1908 সালে লিখেছে ইকবাল। এবং এইটা কিন্তু এই গ্রন্থটা, দ্য ডেভেলপমেন্টস অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, এই গ্রন্থটা কিন্তু ইকবালের একটা ডক্টরেট গবেষণা গ্রন্থ ছিল। এটা কিন্তু গবেষণা গ্রন্থ। এখানে কিন্তু ইকবাল ইতিহাস এবং অধিবিদ্যা সম্পর্কিত আলোচনা করেছিলেন। মেটাফিজিক্স ইন পার্সিয়া, পারস্য দর্শনের ইতিহাস এবং অধিবিদ্যার আলোচনা করেছেন এখানে। তোমাদের কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক দিয়ে লেখো আসার ই খুদি। আসার ই খুদি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক, আসার ই খুদি। ইকবালের কিন্তু এই বুকটা থেকে তোমাদের কোশ্চেন আসে, আসরার ই খুদি, খুদির রহস্য। ইকবালের সব থেকে বিখ্যাত কাব্যগ্রন্থ এটা, আসরার ই খুদি। এখানে কিন্তু এই খুদি বলতে তিনি কি বুঝিয়েছিলেন? খুদি বলতে ইকবাল কিন্তু বুঝিয়েছিলেন যেটা আত্মসত্তার শক্তি, আত্মবিশ্বাস। খুদি বলতে ইকবাল বুঝিয়েছিলেন হচ্ছে আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব বিকাশের কথা বলেছিলেন। আসার ই খুদি ইকবালের সব থেকে বিখ্যাত কাব্যগ্রন্থ, তোমাদের কোশ্চেন আসে আসরার ই খুদি। রুমুজ ই বেখুদি, এগুলো কিন্তু একটু মনে রাখা কঠিন হবে, তাও পড়তে হবে। রুমুজ ই বেখুদি 1918 সালে লেখা। এই গ্রন্থে কিন্তু ইকবাল ব্যক্তি এবং সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন রমাজ ই বেখুদি এই বইতে। এখানে তিনি বলেছিলেন যে মানুষ হচ্ছে সমাজের মধ্যেই নিজের পূর্ণতাটা লাভ করছে। এই রমাজ ই বেখুদি এই বইটাতে তিনি বলেছিলেন যে মানুষ হচ্ছে সমাজের মধ্যেই পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে। তারপর পায়াম ই মাসরিক, পায়াম ই মাসরিক 1923 সাল। এই গ্রন্থে তিনি পূর্ব এবং পশ্চিমের ভাবধারার মিলন এবং আধ্যাত্মিক মূল্যবোধের গুরুত্ব এই বুকে তিনি
গড়ে তুলেছেন পায়ামি মাসরিক। পূর্ব পশ্চিমের ভাবধারার মিলন এবং আধ্যাত্মিক মূল্যবোধেরও যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু এই বুকে তিনি আলোচনা করেছেন। তারপর বাং ধারা, বাং-ই ধারা 1924 সাল, এটা কিন্তু ইকবালের উর্দু, লেখো এটা, এটা কিন্তু ইকবালের উর্দু কবিতার সংকলন। এই বাং-ই ধারা, এই বইটা কিন্তু ইকবালের উর্দু কবিতার সংকলন ছিল। এতে কিন্তু ইকবাল দেশপ্রেম, ধর্ম, মানবতা এবং আত্মজাগরণের কথা বলেছেন। বাং-ই ধারা এই বইটাতে কিন্তু ইকবাল একটা উর্দু কবিতার সংকলন ছিল এটা, এবং এই বইটাতে কিন্তু ইকবাল দেশপ্রেম, ধর্ম এবং মানবতা, আত্মজাগরণের কথাগুলোকে আলোচনা করেছেন এই বুকে। বাং-ই ধারা। জাবর-ই-আজম, জাবর-ই-আজম, এটা কিন্তু ফার্সি কবিতার সংকলন। জাবর-ই-আজম এটা কিন্তু ফার্সি কবিতার সংকলন। এখানে কিন্তু নৈতিকতা, আত্মবিকাশ, আধ্যাত্মিক জীবনে আলোচনা করেছেন। জাবর-ই-আজম এটা কিন্তু ফার্সি কবিতার সংকলন, ফার্সি। এখানে কিন্তু ইকবাল নৈতিকতা নিয়ে, আত্মবিকাশ বা খুদি নিয়ে এবং আধ্যাত্মিক জীবনের আলোচনা করেছেন জাবর-ই-আজম এই গ্রন্থে। দেন the reconstructions of religious thought in Islam, very very important book, পাশে লিখে নাও, very very important, the reconstructions of religious thought in Islam, ইকবালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ কিন্তু এটা। এখানে তিনি কি করেছেন, এখানে কিন্তু তিনি আধুনিক বিজ্ঞান এবং ইসলাম, এই ইসলামী চিন্তার একটা সমন্বয় করার চেষ্টা করেছেন এই গ্রন্থে। দ্য রিকনস্ট্রাকশনস অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই গ্রন্থে তিনি আধুনিক বিজ্ঞান এবং ইসলামী চিন্তার সমন্বয় করার চেষ্টা করেছিলেন। দ্য রিকনস্ট্রাকশনস অফ রিলিজিয়াস থটস ইন ইসলাম। তারপর জাভিদ নামা, জাভিদ নামা হচ্ছে 1932, এটা ইকবালের একটা দার্শনিক কাব্য। জাভিদ নামা ইসলামের একটা দার্শনিক কাব্য। এন্ড লাস্ট হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট গ্রন্থ, পিয়ারা জেদি বাবা বকরিওয়ালা, পিয়ারা জেদি বাবা বকরিওয়ালা। তো এটা লেখো, পিয়ারা জেদি এন্ড বাবা বকরিওয়ালা, 1929। এখানে ইকবাল নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করেছেন। নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ সম্পর্কিত তথ্য নিয়ে পিয়ারা জেদি এন্ড বাবা বকরিওয়ালা এই বুকে আলোচনা করেছেন। তো এখান থেকে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট বুক, যেটা বললাম, আসারি খুদি, রামুজ ই বেখুদি, পায়াম-ই মাসরাক and Bang-i Dhara, Reconstructions of Religious Thought in Islam, পিয়ারা জেদি বাবা বকরিওয়ালা, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে, তো তোমাদের বইতে কিন্তু সব বুক নেই, ঠিক আছে, এগুলো কিন্তু আমি সেই জন্য দিয়ে দিয়েছি আগে। তো দেখো, প্রথমে আমি চলে আসবো যে introductions ইকবালের। Sir Muhammad Iqbal occupies a unique position in contemporary Indian thought, and he is the only thinker on the recent times who tries to apply academic philosophical standards to Islamic thought.
তো মোহাম্মদ ইকবাল কিন্তু আধুনিক ভারতীয় দর্শনের একজন গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন, সাথে তিনি কিন্তু একজন কবিও ছিলেন এবং একজন চিন্তাবিদও ছিলেন। এবং তিনি এই ইসলামী দর্শনকে আধুনিক দার্শনিক চিন্তার আলোকে কিন্তু একদম নতুন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। এবং অন্যান্য অনেক ভারতীয় দার্শনিক কিন্তু তাদের চিন্তাধারার ভিত্তি হিসাবে কিন্তু প্রাচীন যে হিন্দু দর্শন, সেই হিন্দু দর্শনকে কিন্তু গ্রহণ করেছিলেন। কিন্তু ইকবাল কিন্তু ইসলামের শিক্ষা, শুধু ইসলামের শিক্ষা এবং দর্শনকে ভিত্তি করে তার দর্শন গড়ে তোলেন। And most of the other Indian thinkers philosophize in the backgrounds of ancient Hindu traditions. But Iqbal, although having the same philosophical spirit and temperament, carries the Islamic tradition with him, and yet, philosophically speaking, appears to be close to other contemporary Indian thinkers in many respects. তো তিনি ইকবাল কিন্তু শুধুমাত্র এই ধর্মীয় ব্যাখ্যাতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি কিন্তু আধুনিক দর্শন, যুক্তি, বিজ্ঞানকেও গুরুত্ব দিয়েছিলেন। ইকবাল কি বিশ্বাস করতেন? যে ইসলাম কিন্তু একটা গতিশীল এবং প্রগতিশীল ধর্ম, তাই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু ইসলামের চিন্তাকেও নতুন ভাবে ব্যাখ্যা করা উচিত। তাহলে ইকবাল কিন্তু একজন ইসলামী চিন্তার প্রতিনিধি ছিলেন এবং মানুষের আত্মবিকাশ, স্বাধীনতা, সৃজনশীলতা এবং নৈতিক উন্নতির দিকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। তো মোহাম্মদ ইকবাল কিন্তু 1876 সালে 9 নভেম্বর শিয়ালকোটে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, and he got his early education at শিয়ালকোট and লাহোর। তো ছোটবেলায় তিনি কিন্তু এই শিয়ালকোট এবং লাহোরে পড়াশোনা করেন এবং ছাত্র জীবনে তিনি কিন্তু অত্যন্ত একজন মেধাবী এবং কৃতী ছাত্র ছিলেন। দর্শনে MA ডিগ্রি অর্জন করার পর তিনি ওরিয়েন্টাল কলেজের লেকচারার, অধ্যাপক হিসেবে যোগ দিলেন এবং এই সময় থেকেই কিন্তু তিনি একজন কবি হিসাবে নিজের যে পরিচিতি লাভ করতে শুরু করেছিলেন। But that time his fame as a poet had begun to spread. এবং 1905 সালে তিনি কিন্তু উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে কিন্তু তিনি এই ডিগ্রি কিন্তু অর্জন করেন এবং বিখ্যাত দার্শনিক ম্যাকটেগার্থ এর অধীনে কিন্তু তিনি পড়াশোনা চালিয়ে যান। এরপর কিন্তু তিনি জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ে পার্সিয়ান মেটাফিজিক্স নিয়ে গবেষণা করেছিলেন তিনি, and ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং 1908 সালে তিনি কিন্তু লাহোরে ফিরে এসে ব্যারিস্টার হিসাবে আইন নিয়ে কিন্তু পেশা শুরু করেন কিন্তু তার কিন্তু সেই আইন পেশায় সেরকম মনোযোগ ছিল না এবং তিনি কিন্তু কেবলমাত্র যে কবিতা লেখালেখি করা এবং দর্শন চর্চা করা, এগুলোতে বেশি তার কিন্তু মনোযোগ ছিল, এগুলো বেশি ভালোবাসতেন তিনি। তো ইকবাল কিন্তু একজন বিখ্যাত কবি হলেও দর্শন চর্চাকে কিন্তু কখনো অবহেলা করেনি। তার কবিতার মধ্যে কিন্তু যে গভীর দার্শনিক ভাবনা, সেটা কিন্তু সব সময় ছিল। এবং তার একদম জীবনের শেষ দিকে তিনি কিন্তু ভূপালের নবাবের কাছ থেকে তিনি কিন্তু আমৃত্যু এই বার্ধক্য ভাতা গ্রহণ করেছিল, and অবশেষে তিনি কিন্তু 1938 সালের 21 এপ্রিল মৃত্যুবরণ করলেন। He accepted a pension from the ruler of Bhopal and in which he enjoyed till his death.
তো এবার চলে আসবো general introductions. Iqbal himself says that general aim of his philosophical thinking is reconstructions of religious thought in Islam. তো ইকবাল কিন্তু নিজেই বলেছেন যে দর্শন, এই দর্শনের লক্ষ্য হলো কি, যে ইসলামের ধর্মীয় চিন্তাধারাকে আধুনিক যুগের, এই মডার্ন যুগের একদম উপযোগী করে নতুন ভাবে ব্যাখ্যা করা। এবং তিনি কিন্তু এটাকে রিকনস্ট্রাকশনস অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, লিখে নাও এটা, তিনি কিন্তু এটাকে রিকনস্ট্রাকশনস অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, ইসলামের একটা ধর্মীয় চিন্তার পুনর্নির্মাণ বলেছিলেন। তিনি কিন্তু ইসলামের ধর্মীয় চিন্তাধারাকে আধুনিক যুগের উপযোগী করে নতুন ভাবে কিন্তু ইন্টারপ্রিটেশন করেছিলেন, নতুন ভাবে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। তিনি কিন্তু ইসলামকে কখনোই পরিবর্তন করতে চায়নি, বরঞ্চ তিনি কিন্তু আধুনিক যুক্তি বিজ্ঞান এবং দর্শনের আলোকে এই ইসলামের প্রকৃত অর্থটা কি, ইসলাম ধর্মের অ্যাকচুয়াল প্রকৃত অর্থটা কি, সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে চেয়েছিলেন। এবং ইকবালের চিন্তাধারার ওপর কিন্তু বিভিন্ন উৎসের প্রভাব ছিল। সেগুলো কি? কোরআন, ইসলামী ধর্মীয় শিক্ষা এবং পারস্যের দর্শন। তিনি কিন্তু পারস্যের দার্শনিকদের চিন্তা থেকে কিন্তু অনেক রকমের শিক্ষা গ্রহণ করেছিল। পার্সিয়ান ফিলোসফি, particularly the various interpretations of Islamic thought and সুফিবাদ। প্রথমে হচ্ছে পারস্যের দর্শন, দেন হচ্ছে সুফিবাদ, লিখে নাও এগুলো। সুফিবাদ থেকে কিন্তু ইকবাল ঈশ্বর প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, আধ্যাত্মিকতার শিক্ষা গ্রহণ করেছিল, সুফিজম। His philosophical studies and his personal contact with great intellectuals of the West like Mac Taggart and made a deep impressions on his thought. তো তিনি কিন্তু ইংল্যান্ড এবং জার্মানিতে পড়াশোনার সময় অনেক পাশ্চাত্য দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যেমন ম্যাক টেগার্ট, হেনরি বাকসন, ফ্রেডরিক নিৎসকে। তো তিনি ইকবাল কিন্তু কোরআনের শিক্ষাকেও কিন্তু খুব সহজ এবং আধুনিক ভাবে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। এবং তিনি নিজের কিন্তু নতুন নতুন দার্শনিক ধারণা সৃষ্টি করেছেন। এবং পুরোটাই কিন্তু এই ইসলামের মূল শিক্ষাটাকে বজায় রেখেই নতুন নতুন চিন্তার তিনি বিকাশ ঘটিয়েছিলেন। So, one particular aspect of his thought, which incidentally represent the fundamental project of Iqbal philosophy, will make his standpoint clear. And traditional Islam is theistic in content. তো অনেকের ধারণা ছিল যে ঈশ্বর এবং মানুষ সম্পর্কে ইকবাল কি মত দিয়েছিলেন। ইকবাল বললেন যে ঈশ্বর এবং মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা নয়। লেখো এটা, তিনি বলেছেন যে ঈশ্বর এবং মানুষ সম্পূর্ণ আলাদা নয়, দুজনের মধ্যে কিন্তু একটা সেলফ বা ইগো কাজ করে। মানুষ নিজের যে মানুষ কিন্তু নিজের ইগো বা অহং, এই আত্মশক্তিকে বিকশিত করলে সে কিন্তু ঈশ্বরের একদম নিকটবর্তী হতে পারে, ঈশ্বরের একদম কাছাকাছি যেতে পারে। তো ইকবালের কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ ধারণাটা ছিল সেটা কিন্তু লেখো, ইকবালের সব থেকে গুরুত্বপূর্ণ ধারণাটা ছিল হচ্ছে কি খুদি বা অহং, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। ইকবালের দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হলো কি খুদি।
বা অহং অর সেলফ ইগো। তো আগে আমরা জানবো যে খুদির অর্থ কি। ইকবাল কি বলেছে? খুদির অর্থ কিন্তু ইকবাল বলেছে কি, যে আত্মসচেতনতা, আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্ব। ইকবাল বলেন কি, যে মানুষের উচিত নিজের এই খুদি বা অহং, এই অহংকে শক্তিশালী করা বা খুদিকে শক্তিশালী করা। যখন মানুষের আত্মশক্তি বৃদ্ধি পাবে, সে কিন্তু সাহসী হবে, স্বাধীনভাবে নিজে কিন্তু চিন্তা করতে পারবে, নৈতিকভাবে কিন্তু উন্নত হবে এবং ঈশ্বরের কিন্তু আরো বেশি করে নিকটবর্তী হবে। তো এখানে কিন্তু ইকবাল বলছেন কি, এই ইসলাম ধর্ম কি সর্বেশ্বরবাদী? না, ইসলাম হলো কিন্তু থিয়েস্টিক ধর্ম বা শেষরবাদী ধর্ম। লেখো এটা, ইসলাম কিন্তু তিনি বলেছেন কি, থিয়েস্টিক। One particular aspect of his thought which incidentally represent the fundamental project of Iqbal philosophy will make his standpoint clear. Normally, it is believed that traditional Islam is theistic in content. ওকে, তাহলে এখানে কিন্তু ইসলাম ধর্মটা হলো কিন্তু শেষরবাদী ধর্ম। একজন ব্যক্তিগত ঈশ্বর আছে, তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, বিশ্বটাকে পরিচালনা করছে। তো ইসলাম কিন্তু এখানে, ইসলামে কিন্তু এই একাত্মবাদ, ঈশ্বর একজন, এবং এটা কিন্তু সর্বেশ্বরবাদ নয়, সবকিছুই ঈশ্বর নয়। এখানে কিন্তু এটা একদমই ভুল করবে না। কি বলছি ইকবাল? ইকবাল কিন্তু বলছে যে একজন ঈশ্বর, সবকিছু ঈশ্বর নয়। প্যানথিস্টকে কি বলা হয়? সবকিছুই ঈশ্বর। এখানে ইকবাল বলছেন কি, যে একজন ঈশ্বর, সেই একজন ঈশ্বরই সমগ্র বিশ্বটাকে পরিচালনা করছে। তাহলে এখানে কিন্তু ইকবাল বলেছেন কি, যে একজন মাত্র ব্যক্তিগত ঈশ্বর আছে, পার্সোনাল গড রয়েছে, তিনি বিশ্বটাকে সৃষ্টি করছে, তিনি বিশ্বটাকে পরিচালনা করছে। একজন ঈশ্বরই সমগ্র বিশ্বকে পরিচালনা করছে। Islamic God is personal and is outlook in somewhat of the pantheistic type. Pantheistic type বলা হচ্ছে because extreme emphasis is laid on God decree. তো এখানে কিন্তু তিনি ঈশ্বরকে একজন বলছে, একমাত্র বলছেন, সর্বেশ্বরবাদ কে বলছেন না। এখানে তিনি একজনই ঈশ্বর সমগ্র বিশ্বকে পরিচালনা করছে, এবং তিনি কিন্তু বলছেন the omniscience of God and ultimate of divine will have been emphasized very much. Along with this, it is recommended that for salvation a complete surrender to the divine will is necessary. From this emphasis, one gets the impressions that is traditional Islam there is a big metaphysical gulf between God and man. The religions of Islam tries to bridge up this gulf, and one feels that traditional Islam glorifies God so much that man relatively appears to be significant. দাগ দাও এই জায়গাটায়। তো ইকবাল কিন্তু, ইকবালের মতে মানুষ কেমন ছিল? মানুষের মধ্যে কিন্তু অসীম শক্তি রয়েছে, তাই মানুষকে কিন্তু নিজের ব্যক্তিত্ব নিজে করতে হবে, সৃজনশীল হতে হবে। এবং ইকবালের মতে কিন্তু এই দর্শনটাকে বোঝার জন্য প্রথমে অহং, ঈশ্বর, মানুষ এবং জগৎ সবকিছুকে বোঝার মূল চাবিকাঠি কি? সেই খুদি অর অহং। লেখো এটা, যে ঈশ্বর, মানুষ, জগৎ এই সবকিছুকে বোঝার মূল চাবিকাঠিটা কোথায় রয়েছে? সেই অহংয়ে রয়েছে, সেই খুদিতে রয়েছে। তাহলে এই অহংকে কিভাবে জানা যায়?
অহংকে কিভাবে জানা যাবে বা খুদিকে কিভাবে জানা যায়? ইকবাল বললেন যে অহংকে কেবল যুক্তি দ্বারা জানা যাবে না, রিজনের দ্বারা অহংকে জানা যায় না, এক্সপিরিয়েন্সের দ্বারা অহংকে জানা যায় না। তাহলে অহংকে জানা যায় কিসের মাধ্যম দিয়ে বা খুদিকে জানা যায় কিসের মাধ্যম দিয়ে? ইনটিউশন বা অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে, নিজের অন্তরের গভীর অভিজ্ঞতার মাধ্যমে মানুষ কিন্তু নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে। তাহলে এটা কিন্তু কোশ্চেনে আসবে যে খুদিকে কিভাবে জানা যায় ইকবালের দর্শন ইনটিউশনের মাধ্যম দিয়ে, নট আ রিজন। নিজের অন্তরের গভীর অভিজ্ঞতার মাধ্যমে মানুষ কিন্তু নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ইকবালের দর্শনের উদ্দেশ্য কি ছিল? ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্নির্মাণ করা। মূল ধারণা কি তার দর্শনের? সেলফ বা ইগো বা খুদি। এবং ঈশ্বর এবং মানুষ, গড এন্ড ম্যান, ঈশ্বর এবং মানুষ কিন্তু পরস্পরের কখনোই বিরোধী নয়। মানুষ কিন্তু তার এই খুদি বা আত্মশক্তি বিকাশের মাধ্যমে ঈশ্বরের কিন্তু কাছাকাছি অবস্থান করতে পারে। এবং তিনি কিন্তু থিয়েস্টিক, তিনি বলেছিলেন যে একজনই ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বর এই সমগ্র জগৎকে পরিচালনা করছে, সর্বেশ্বরবাদী নয় কিন্তু। এবং এই অহংকে জানা যায় কিসের মাধ্যম দিয়ে? এই খুদিকে জানা যায় কিসের মাধ্যম দিয়ে? ইনটিউশনের মাধ্যম দিয়ে। তাহলে ইকবালের দর্শনের কেন্দ্রবিন্দুই হলো কিন্তু খুদি বা সেলফ বা ইগো। তিনি কিন্তু আধুনিক যুক্তি এবং দর্শনের সাহায্যে ইসলামের ধর্মীয় চিন্তাকে পুনর্নির্মাণ করে মানুষের যে আত্মশক্তি, ঈশ্বরের নিকটবর্তী, ঈশ্বরের একদম কাছাকাছি কিভাবে যাওয়া যায় সেইটার কিন্তু পথ দেখিয়েছিলেন কিসের মাধ্যম দিয়ে? এই খুদির মাধ্যম দিয়ে। ওকে, জাস্ট এইটুকুনি এখান থেকে পড়লেই যথেষ্ট। এখান থেকে আর কিচ্ছু করার দরকার নেই, যা যা বললাম পয়েন্ট গুলো করে নেবে, জাস্ট এইটুকুনি পড়ে কিন্তু এক্সামে চলে যাবে। এত লাইন দিয়েছে, সেই একই রকম ঘুরিয়ে ফিরিয়ে সেই লাইনগুলো দিয়েছে, এগুলো পড়ার দরকার নেই, যেইটুকুনি বলছে সেগুলো পড়বে। এরপর নেচারস অফ ইনটিউশন আমরা জানবো আজকে। অন্তর্দৃষ্টির যে নেচার বা স্বরূপ, ইকবাল feels that ultimate truths which religion and metaphysics seek to emphasize are not known by us in the ordinary way। তো ভালো করে বোঝো যে ইকবালের মতে এই অন্তর্দৃষ্টি বা ইনটিউশন কি। ইকবাল কিন্তু এই ধর্ম অধিবিদ্যা, মেটাফিজিক্স, আলটিমেট যেই চরম সত্য নিয়ে আলোচনা করে, এবং সেই সত্যকে কিন্তু শুধুমাত্র যে ইন্দ্রিয় এবং রিজন এর মাধ্যম দিয়ে কি বোঝা যায়? না, যায় না। তিনি বললেন যে যায় না। তাহলে আমরা সাধারণত জানি যে দুটো উপায় জ্ঞান অর্জন করা যায় বা জ্ঞান লাভ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে সেন্স এক্সপিরিয়েন্স, ইন্দ্রিয় অভিজ্ঞতা, আরেকটা রিজনের মাধ্যম দিয়ে। যেটা আমরা চোখে দেখি, কানে শুনি, সেগুলো সেন্স এক্সপিরিয়েন্স বা ইন্দ্রিয় অভিজ্ঞতা। আর যেটা রিজন, যেটাকে বিচার বিশ্লেষণ করে বুদ্ধির মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা, সেটাকে রিজন বলা হয়। ইকবাল কিন্তু এই দুটো পদ্ধতি, এই ইন্দ্রিয় অভিজ্ঞতা এবং রিজন, এই দুটো পদ্ধতির গুরুত্বকে কিন্তু অস্বীকার করেনি। কিন্তু এই দুটো পদ্ধতি, এই এক্সপিরিয়েন্স অ্যান্ড থট, এই দুটো পদ্ধতির সীমাবদ্ধতা কি? এই ইন্দ্রিয় এবং যুক্তি আমাদের এই জাগতিক বিষয় সম্পর্কে জ্ঞান দিচ্ছে, তাই তো?
এই দুটোর মাধ্যম দিয়ে আমরা কি পাচ্ছি? এই জাগতিক বিষয় সম্বন্ধে সবকিছুকে জানতে পারছি। প্রকৃতি, বস্তু, মানুষ, সমাজ, এইগুলো সম্পর্কে জানতে পারি। কিন্তু এই ঈশ্বর, আত্মা, চরম সত্য, এগুলো সম্পর্কে কিন্তু সম্পূর্ণভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি না। কারণ এই ইন্দ্রিয় এবং যুক্তি বা রিজন, এটা কিন্তু আমাদের বাহ্যিক জগৎটাকেই জানতে একমাত্র সাহায্য করছে। এগুলো কিন্তু চরম সত্য। এই চরম সত্যকে কিন্তু ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে জানাচ্ছে। সত্যটাকে সরাসরি কিন্তু দেখাতে পারে না, শুধুমাত্র একটা ইঙ্গিত দিতে পারে। তাহলে চরম সত্যকে কিভাবে জানা যাবে? যদি এক্সপিরিয়েন্স এবং রিজনের দ্বারা চরম সত্যকে জানা যায়, তাহলে কিভাবে জানা যাবে? ইকবাল কি বলছে? যে চরম সত্যকে জানা যাবে কিন্তু এই অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে, এই ইনটিউশনের মাধ্যম দিয়ে। এটা কিন্তু এমন একটা অভিজ্ঞতা যেখানে কিন্তু মানুষ একদম সরাসরি যেই সত্যটা, যেটা একদম সত্য, চূড়ান্ত যেই সত্য, সেই সত্যটাকে অনুভব করা যায় একমাত্র ইনটিউশনের মাধ্যম দিয়ে, যেখানে কোনো যুক্তি নেই এবং অন্তরের গভীর উপলব্ধি যেখানে শুধুমাত্র কাজ করে, যেখানে কোনো রিজন থাকে না। তো দেখো এখানে বলছে, Iqbal does not mean to suggest that the empirical way is false way or that experience does not give any knowledge. He does give value and importance to both experience and thought, but he adds that this represents only a particular level of knowledge, normal level, and this level, whatever is known under space and time dimension and is useful from the empirical and pragmatic point of view. But the reality in itself, according to Iqbal, cannot be directly known in this manner. Thus, Iqbal is not in favor of denying the importance of sense experience and thought, but he feels that they approach reality in a very indirect manner through the symbols of reality. But it is possible to approach reality directly and to have a direct consciousness of reality. He says that the Quran has spoken about such a process. It gathers the Quranic ideas and develops them in the light of his own study and insight. তো ইকবাল মনে করেন যে কোরআনে কিন্তু এই চরম সত্যকে জানার পথের কথা উল্লেখ রয়েছে এবং তিনি এই কোরআনের শিক্ষাকে, ইকবাল কিন্তু এই কোরআনের শিক্ষাকে নিজের চিন্তা, অধ্যয়ন এবং অন্তর্দৃষ্টির সাহায্যে ব্যাখ্যা এবং বিকশিত করেছেন। অর্থাৎ এই চরম সত্যকে কেবল কোনো পড়ে বা রিজন দিয়ে নয়, কোনো যুক্তি বুদ্ধির মাধ্যম দিয়ে নয়, বরং অন্তরের গভীর অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তিনি বললেন যে উপলব্ধি করা যায়। তাহলে ইন্দ্রিয় এবং যুক্তি তিনি সম্পূর্ণ ভুল বলছেন না, এগুলোকে বলছে যে এগুলো গুরুত্বপূর্ণ, রিজনও গুরুত্বপূর্ণ এবং ইন্দ্রিয় এটাও গুরুত্বপূর্ণ। কেন? এইগুলো সীমাবদ্ধ, এগুলো জাগতিক বিষয় সম্বন্ধে জ্ঞান দিচ্ছে, তো জ্ঞান তো দিচ্ছে জাগতিক বিষয় সম্বন্ধে, সম্পূর্ণভাবে তিনি কিন্তু অস্বীকার করছে না। তিনি বলছেন এই দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু সীমাবদ্ধ, শুধুমাত্র জাগতিক বিষয় সম্পর্কে ইন্দ্রিয় এবং বুদ্ধি দ্বারা জ্ঞান লাভ করা যায়। কিন্তু চরম সত্য যেগুলো, চরম সত্য কি? ঈশ্বর, আত্মার ধারণা, বিং এর ধারণা, এইগুলোকে কিন্তু পুরোপুরি ভাবে জানা যায় না এই রিজন এবং এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে। তাহলে এই চরম সত্যকে জানা যায় কিসের মাধ্যম দিয়ে? ইনটিউশনস অর অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে। এবং ইকবাল, যদি কোশ্চেন আসে এটা কোথা থেকে গ্রহণ করেছে, ইকবাল কিন্তু এই ধারণাটা
কোরআন, কোরআনের শিক্ষা থেকে গ্রহণ করেছেন। কোরআন, he says that the Quran has spoken about such a process. এই আইডিয়াটা কিন্তু তিনি কোরআনের শিক্ষা থেকে গ্রহণ করেছিলেন। খাতায় কিন্তু লিখে নাও এগুলো যা যা বললাম। এরপর দেখো, the Quran describes this source of knowledge, the one that can know reality directly as fard or qalb. লিখে নাও এটা। তো এখানে কিন্তু তিনি এই যে কোরআনকে কিভাবে ডেসক্রাইব করেছে, তো এখানে বলছেন যে which has been translated as the heart. তো ইকবালের মতে এই হৃদয় হলো কিন্তু মানুষের অন্তর্দৃষ্টি বা ইনটিউশনস, যার মাধ্যমে কিন্তু মানুষ সরাসরি ঈশ্বর এবং পরম সত্তার অভিজ্ঞতাকে কিন্তু লাভ করতে পারে। তাহলে এটা কিন্তু কোনো সাধারণ যুক্তি নয়, এটা কিন্তু কোনো ইন্দ্রিয়ের জ্ঞান নয়, এটা কিন্তু মানুষের গভীরের অন্তরের উপলব্ধি। তাহলে এইটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে তোমাদের হার্ট। ইকবালের মতে এই হার্ট বলতে তিনি কি বুঝিয়েছেন? হৃদয় কিন্তু বলতে তিনি অন্তর্দৃষ্টি, মানুষের যে অন্তর্দৃষ্টি, যার মাধ্যমে মানুষ কিন্তু সরাসরি ঈশ্বর এবং পরম সত্তার অভিজ্ঞতাকে লাভ করে থাকে। So Iqbal describe it thus: the heart is a kind of inner intuitions or insight which, এখানে কিন্তু লাইন বাই লাইন কোশ্চেন আসবে, in the beautiful words of Rumi, feeds on the rays of the sun and brings us into contact with aspects of reality. তো ইকবাল কিন্তু বিখ্যাত সুফি সাধক জালাল-উদ-দিন রুমির কথা উল্লেখ করেছেন। তো এই রুমি কিন্তু একজন আচ্ছা, যেটা বললাম, এই লাইনটা কিন্তু very very important. ইকবাল describes it thus: the heart is a kind of inner intuitions or insight which, in the beautiful words of Rumi. তো ইকবাল কি বলেছেন যে হৃদয় বা হার্ট হলো কিন্তু একটা অন্তর্দৃষ্টি, যার মাধ্যমে কিন্তু মানুষ সরাসরি ঈশ্বর বা পরম সত্তার অভিজ্ঞতা লাভ করে। যদি তোমাদের কোশ্চেন দেয় যে ইকবাল এই হার্ট বলতে কি বোঝানোর চেষ্টা করেছেন, এটা কিন্তু কোনো সাধারণ যুক্তি নয়, কোনো ইন্দ্রিয়ের জ্ঞান নয়, বরং এটা কিন্তু মানুষের গভীরের অন্তরের উপলব্ধি। এবং ইকবাল কিন্তু বিখ্যাত সুফি সাধক রুমি, এই রুমি কিন্তু বিখ্যাত সুফি সাধক এর কথা কিন্তু উল্লেখ করেছেন। তো রুমি বলেছিলেন কি, raise the sun and brings us into contact with aspect of reality. এই হৃদয় কিন্তু সূর্যের আলোর মতো, ঈশ্বরের আলো দ্বারা কখনোই আলোকিত সবসময় হচ্ছে, এটা কি বলছে যে হৃদয় হচ্ছে কিন্তু সূর্যের আলোর মতো এবং ঈশ্বরের আলোর দ্বারা আলোকিত হয় সব সময়। এবং মানুষ কিন্তু এই ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই কিন্তু সত্যটাকে অনুভব করতে পারে কিসের মাধ্যম দিয়ে, এটা দিয়ে কোশ্চেন আসবে। মানুষ কিন্তু এই ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই অ্যাকচুয়াল ট্রুথটা কি, অ্যাকচুয়াল সত্যটা কি, এটাকে অনুভব করতে পারে কিন্তু একমাত্র ইনটিউশনের মাধ্যম দিয়ে, আর অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে। It is according to the Quran something which sees and its reports, if properly interpreted, are never false. তো কোরআনের মতে এই হার্ট বা হৃদয় শুধুমাত্র অনুভব করে না, হৃদয় হচ্ছে কি করছে, সিজ, বরঞ্চ দেখে, অর্থাৎ হৃদয় দিয়ে সত্যটাকে কিন্তু উপলব্ধি করা যায়।
এবং যদি সেই উপলব্ধি সঠিকভাবে বোঝা যায় তাহলে কিন্তু কখনোই আর ভুল হয় না। তাহলে ইকবাল বলেন কি, যে এই ইনটিউশনস এটা কিন্তু কখনোই কোন রকম রহস্যময় শক্তি নয়। My special faculty is rather a mode of dealing with reality in which sensation, in the physiological sense of the word, does not play any part. তো তিনি ইকবালের মতে ইনটিউশন, এটা দিয়েও কোশ্চেন আসতে পারে, এই ইনটিউশন কিন্তু কোন রকম কোনো রহস্যময় শক্তি নয়, এটা কিন্তু মানুষের স্বাভাবিক এক আধ্যাত্মিক জ্ঞান শক্তি। ইনটিউশন কিন্তু মানুষের এক আধ্যাত্মিক জ্ঞান শক্তি। এইটুকুনি জায়গা লেখা হয়েছে। ইনটিউশন কিন্তু আধ্যাত্মিক জ্ঞান শক্তি। The self-explanatory descriptions of the heart in Iqbal's own words clearly shows that the heart is the faculty of intuition. এই জায়গাটা লাইন বাই লাইন একটু দাগ দিয়ে নাও। Heart is the faculties of intuition. Heart কিন্তু faculties of intuitions। তাহলে ইকবালের মতে কিন্তু এই মানব ইতিহাসে এই যে ধর্ম, নৈতিকতা, আধ্যাত্মিকতা, সভ্যতা সবকিছুর বিকাশের পেছনে কি রয়েছে? ইনটিউশনস অর অন্তর্দৃষ্টি রয়েছে। তাহলে যে কোনো ব্যক্তি কিন্তু এই অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়েই সত্যটাকে উপলব্ধি করতে পারে। তো ইকবাল বলেন এই ইনটিউশন মানুষ যদিও এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু ইকবাল বলছেন কি যে মানুষের জীবনে সব থেকে বেশি এই ইনটিউশনের গুরুত্ব অনেক বেশি। কারণ এই ইনটিউশনের মাধ্যম দিয়ে কি হচ্ছে, এই যে চরম সত্যকে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স এবং রিজনের দ্বারা পাচ্ছি না, সেটাকে একমাত্র ঈশ্বরকে আমরা জানতে পারছি, পরম সত্তাকে জানতে পারছি ইনটিউশনের মাধ্যম দিয়ে, আত্মাকে আমরা জানতে পারছি ইনটিউশনের মাধ্যম দিয়ে। সরাসরি কিন্তু আমরা এগুলোকে জানতে পারবো ইনটিউশনের মাধ্যম দিয়েই, চরম সত্যকে জানতে পারবো। সেটা কখনোই রিজন এবং এক্সপিরিয়েন্সের দ্বারা জানা সম্ভব আমাদের হয় না। Therefore, Iqbal feels that this is not to be dismissed lightly as some person at times try to do. This is the way through which reality can be apprehended directly. In order to be able to appreciate the natures of intuition, it is better to enumerate the characteristics of intuition as they have been enumerated by Iqbal. তো এই ঈশ্বর এবং পরম সত্তা সবকিছুকেই কেবল যুক্তি দিয়ে নয়, এই হৃদয় বা হার্ট, এই হৃদয়ের মাধ্যম দিয়ে, অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে উপলব্ধি করা যায়। তাহলে এখানে তিনি হার্ট বলতে কোন রকম কোনো হৃৎপিণ্ড নয়। যদি কোশ্চেন আসে হার্ট বলতে তিনি কি বুঝিয়েছেন, ইনটিউশনকে বুঝিয়েছেন। হৃদয় বা হার্টের মাধ্যম দিয়েই ঈশ্বর বা পরম সত্তার প্রত্যক্ষ উপলব্ধি করা যায়, এবং এটা কিন্তু কোন রকম কোনো অলৌকিক শক্তি নয়, মানুষের স্বাভাবিক আধ্যাত্মিক জ্ঞান শক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানুষের স্বাভাবিক আধ্যাত্মিক জ্ঞান শক্তি, কোনো অলৌকিক শক্তি নয় ইনটিউশন। আর এই লাইনটা দিয়েও কিন্তু কোশ্চেন আসবে, এটা হ্যাঁ বলে দিচ্ছি কি বলেছি। ইনটিউশন কিন্তু ইকবাল বলছেন যে ইনটিউশন বা অন্তর্দৃষ্টি কোন রকম কোনো অলৌকিক শক্তি নয়, কোন রকম অলৌকিক শক্তি নয়। ইনটিউশন কিন্তু মানুষের এই আধ্যাত্মিক, যে স্পিরিচুয়াল, মানুষের আধ্যাত্মিক জ্ঞান শক্তি, এটা কখনোই অলৌকিক শক্তি হতে পারে না।
কারণ ইনটিউশনের মাধ্যম দিয়েই তো আমরা আসল চরম সত্যগুলোকে, ঈশ্বর আছে, আত্মা আছে, পরম সত্তা কি, এগুলোকে জানতে পারছি কিন্তু একমাত্র কিসের মাধ্যম দিয়ে? ইনটিউশনের মাধ্যম দিয়ে, অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে। আর এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাল্ব অর ফদ, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকবালের মতে এই যে কাল্ব অর ফুয়াদ, এই টার্মগুলো মানে মনে রাখা খুব কঠিন। ফুয়াদ আর কাল্ব এই দুটো কিন্তু মানুষের ইনটিউশন। এই ফাদ আর কাল্ব কিন্তু মানুষের ইনটিউশন, যার মাধ্যমে কিন্তু ইন্দ্রিয় এবং রিজন, ইন্দ্রিয় এবং যুক্তির সীমা অতিক্রম করে ঈশ্বর বা পরম সত্তার প্রত্যক্ষ উপলব্ধি করা যায়। যদি এখানে এই টার্মটা না দিয়ে, হাত না দিয়ে ফাদ আর কাল্ব দিয়ে দিল, সেটাও কিন্তু ইকবালের দর্শনেই রয়েছে। এই দুটোর মাধ্যম দিয়ে কিন্তু ঈশ্বরের বা পরম সত্তার প্রত্যক্ষ উপলব্ধি করা সম্ভব। কাল বা ফাদ হলো কিন্তু মানুষের একদম ইনটিউশন, যার মাধ্যম দিয়ে কিন্তু ইন্দ্রিয় এবং রিজন এইগুলোর সীমা একদম অতিক্রম করে যাওয়া যায়। তাহলে কোন দুটোর মাধ্যম দিয়ে অতিক্রম করে যাওয়া যায়? এই ফাদ এবং কাল্বের মাধ্যম দিয়ে। ইন্দ্রিয় এবং রিজনের সীমা একদম অতিক্রম করে ঈশ্বর বা পরম সত্তার প্রত্যক্ষ উপলব্ধি কিন্তু করা যায়। এই লাইনটা তুলে কিন্তু কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাসেজটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বলে বই একটুখানি নোট করে রাখো, ঠিক আছে? এরপর চলে আসবো হচ্ছে ইনটিউশনের বিভিন্ন বৈশিষ্ট্য। কি বলেছে? A very prominent characters of intuitions is immediacy. First point করো, immediacy. Intuition is immediacy. খাতায় লেখো এটা। ফার্স্ট পয়েন্ট, ইনটিউশনের যে বৈশিষ্ট্য ইকবাল দিয়েছেন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনটিউশন ইজ ইমিডিয়েসি, তাৎক্ষণিকতা। ইকবালের মতে কিন্তু ইনটিউশনের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? এই ইমিডিয়েসি বা তাৎক্ষণিকতা। তো এই ইমিডিয়েসি বলতে কি বোঝায়? যে কোন রকম কোনো সাহায্য ছাড়াই সরাসরি যখন জ্ঞান লাভ করা হচ্ছে, কোন রকম সাহায্য লাগছে না, জ্ঞান লাভ করার ক্ষেত্রে কোন রকম কোনো যখন সাহায্য বা মধ্যস্থতা লাগছে না, সেটাকেই বোঝানো হচ্ছে। তাহলে ইনটিউশনের মাধ্যম দিয়ে মানুষ কি করে? ঈশ্বর এবং পরম সত্তাকে যখন একদম সরাসরি জানতে পারে, সরাসরি উপলব্ধি করতে পারে, এখানে কোন রকম ইন্দ্রিয়, রিজন, অনুমান কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর সাহায্য লাগে না। তাহলে ইকবাল বলেন কি? যে এই ইনটিউশনের মাধ্যম দিয়ে কিন্তু যে জ্ঞাতা, যে জানে এবং যাকে জানা যায়, যে কেউ বস্তু, এর মধ্যে কিন্তু একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়, মাঝখানে কিন্তু কোন রকম কোনো মাধ্যম থাকে না। ইন্দ্রিয় অভিজ্ঞতায় যেমন আমরা চোখ দিয়ে সরাসরি একটা ফুল দেখছি, কান দিয়ে সরাসরি শব্দ শুনছি, ঠিক তেমনি এই অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে কিন্তু মানুষ সরাসরি পরম সত্তাকে অনুভব করতে পারে। এবং ইকবাল এটাকে বলছেন কি? যে ইমিডিয়েট বা ইমিডিয়েসি, কারোর কোনো মাধ্যম ছাড়াই সেটা হচ্ছে। এবং এই ইনটিউশনের সাথে কনসেপচুয়াল জ্ঞান, তিনি কিন্তু কনসেপচুয়াল নলেজের সাথে ইনটিউশন এর একটা পার্থক্য করেছে। Concept, it grabs its object directly as senses do. In this respect, it is different from thought or conceptual knowledge. তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লেখো যে তিনি কিন্তু এই ইনটিউশন এবং কনসেপচুয়াল নলেজের সাথে কিন্তু একটা ডিফারেন্স করেছেন। কারণ কনসেপচুয়াল নলেজে কি হয়?
কনসেপচুয়াল নলেজে কিন্তু সবসময় কি হয়, একটা চিন্তা, একটা বিশ্লেষণের মাধ্যম দিয়ে কিন্তু জ্ঞান লাভ করা হয়। কিন্তু ইনটিউশনে কি করা হয়, কোন রকম কোন যুক্তি, রিজন, আইডিয়া এগুলোর কিন্তু কখনোই সাহায্য লাগে না। সত্যটাকে সরাসরি যখন অনুভব করা যায়, এটাই কিন্তু ইনটিউশন। এন্ড কনসেপচুয়াল নলেজে কিন্তু সেখানে রিজন ব্যবহার করা হচ্ছে, but it differs from sense experience, ইন্দ্রিয় জ্ঞান। ইন্দ্রিয় জ্ঞানে কি হয়, চোখ, কান, নাক এগুলোর কিন্তু সাহায্য নিতেই হবে। কিন্তু এই অন্তর্দৃষ্টি বা ইনটিউশনের ক্ষেত্রে কোন রকম কোন ইন্দ্রিয়ের প্রয়োজন হয় না। সত্যের কিন্তু একটা পূর্ণ উপলব্ধি দেয়। তো ইকবালের মতে কিন্তু ইন্দ্রিয় শুধু আংশিক তথ্য দেয়, কিন্তু ইনটিউশন কি করছে, সমগ্র সত্যটাকে কিন্তু সরাসরি উপলব্ধি দিচ্ছে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। ইকবালের মতে ইনটিউশন কিন্তু সব সময় একটা সামগ্রিক, একটা হোল বা একটা সম্পূর্ণ জ্ঞান দেয়। অর্থাৎ এটা কিন্তু ইনটিউশন কিন্তু কোন রকম কোন খন্ড খন্ড ভাবে নয়, কোনো বিষয় খন্ড খন্ড করে নয়, বরং কি করে, একটা হোল বা একটা সম্পূর্ণ রূপে উপলব্ধি করে। Intuitive experience is always a whole, able unity. এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্টে, able to whole, able unity। এই জায়গাটা একটুখানি তোমরা পয়েন্টস করো। Intuitive experience is always a whole, able unity। ইনটিউশনের মাধ্যম দিয়ে কিন্তু পুরো স্বরূপ, সত্যের যে পুরো স্বরূপটাকে একসঙ্গে জানতে পারবো, কখনোই খন্ড খন্ড ভাবে নয়। এবং ইকবাল বলছেন কি, যে অন্তর্দৃষ্টি হচ্ছে কি ইনডিভিজিবল ইউনিটি, অর্থাৎ এই অভিজ্ঞতাকে কখনোই তুমি ভাগ করতে পারবে না, এটা একটা সম্পূর্ণ, একটা অখণ্ড অভিজ্ঞতা। তো ইকবাল বলে, হ্যাঁ বলো। একদম না, এই পয়েন্টটা আমি এখন পড়াইনি, ঠিক আছে, এই পয়েন্টটা যখন পড়াবো তখন আমি বলছি। ওকে, বইতে এটা আছে, মানে আমি তো একদম বই দেখেই তো পড়াচ্ছি তোমাদের। এখানে কি আরো এখানে অ্যানালাইজেবল রয়েছে, তাই তো? আমার একটু তাহলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি ওটা অ্যাড করে দেবো, ঠিক আছে, ওটা একই, আমি যেটা বোঝাচ্ছি সেটাই। ওকে, তো আমি কিছু মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে, মানে লেখার কিছু গন্ডগোল হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই বই দেখেই পড়াচ্ছি, কিছু লেখাটা ইয়ে হয়ে গেছে, মানে হয়নি এখানে, আমি মানে দিতে ভুলে গেছি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে একই জিনিসটা বোঝো তাহলেই হবে, আমি ওটাই বোঝাচ্ছি। তো এখানে বোঝো কি বলছিলাম, যে ইকবাল বললেন যে এই জ্ঞানটা, এই যে এটা কিন্তু ইনডিভিজিবল ইউনিটি, এই অভিজ্ঞতাটাকে কিন্তু সবসময় খন্ড খন্ড ভাগে কিন্তু ভাগ করা যাবে না, এটাকে হোল অ্যাভেল ইউনিটি, একটা সম্পূর্ণ, একটা অখণ্ড অভিজ্ঞতা এটা। ইটস ইউনিটি ক্যান নেভার বি ব্রোকেন, এটাকে কখনোই টুকরো টুকরো করা যায় না বা ভাঙা যায় না। ইট ইজ নোয়িং বাই বিং, এটা লেখো, ইট ইজ নোয়িং বাই বিং। অন্তর্দৃষ্টি হলো কিন্তু হওয়ার, কোনো কিছু নোয়িং বাই বিং মানে কি, হওয়ার দ্বারা জানা। কোনো বিষয়কে শুধুমাত্র তুমি বাইরে থেকে দেখলে বা বাইরে থেকে চিন্তা করলে না, তার সঙ্গে তুমি বাইরে থেকে কোনো একটা জিনিসকে দেখলে, বাইরে থেকে তুমি চিন্তা করছো সেটা না, বরঞ্চ তার সাথে তুমি যখন একাত্ম হয়ে সেই জিনিসটা কি সেটাকে যখন তুমি উপলব্ধি করছো, এটাই কিন্তু নোয়িং বাই বিং। অন্তর্দৃষ্টি সবসময় হবে কিরকম, নোয়িং বাই বিং। অন্তর্দৃষ্টিতে কিন্তু কখনোই সাবজেক্ট এন্ড অবজেক্ট ভ্যানিশেস টু অল টুগেদার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা।
সাবজেক্ট এন্ড অবজেক্ট ভ্যানিশেস অল টুগেদার। অন্তর্দৃষ্টিতে কখনোই এই জ্ঞাতা এবং জ্ঞেয়, যে জানে বা যাকে জানা হয়, এই দুটো কিন্তু আলাদা, এই অন্তর্দৃষ্টিতে কিন্তু থাকে না। জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য থাকে না এখানে, এটা কিন্তু এক হয়ে যায়। এই অন্তর্দৃষ্টিতে কিন্তু জ্ঞাতা জ্ঞেয়ের সাথে, সাবজেক্ট অবজেক্টের সাথে কিন্তু এক বা অভিন্ন হয়ে যায়। তখনই কিন্তু আসল সত্যটা কি সেটাকে কিন্তু উপলব্ধি করা যায়। ওকে, এটা কিন্তু মনে রাখবে, সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি বলে কোনো কিছু থাকে না। তাহলে ইকবালের মতে এই ধরনের যে একাত্ম অভিজ্ঞতা, এই যে হোল ইউনিটি বা একাত্ম অভিজ্ঞতা, এটাই কিন্তু ইনটিউশন। সাধারণ জ্ঞানে আমরা কি দেখতে পাই? যখন আমাদের কোনো সাধারণ জ্ঞান হয়, কি দেখতে পাই আমরা? যে সাবজেক্ট অবজেক্ট আমাদের কাছে কিন্তু আলাদা, কিন্তু এই ইনটিউশন বা অন্তর্দৃষ্টির মাধ্যমে কিন্তু এই সাবজেক্ট অবজেক্ট কিন্তু এক হয়ে যায়। তাহলে এখানে ইনটিউশন সামগ্রিক জ্ঞান দিচ্ছে, এটা কিন্তু অবিশ্লেষণযোগ্য, এটাকে কখনোই ব্রোকেন, নেভার ব্রোকেন, কখনোই কিন্তু ভাগ করা যায় না, ভাঙা যায় না। নোয়িং বাই বিং, ইনটিউশনকে কিভাবে জানতে হয়? নোয়িং বাই বিং এর দ্বারা। এবং জ্ঞাতা জ্ঞেয় এর ভেদ কিন্তু লুপ্ত হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে না। জ্ঞাতা কিন্তু জ্ঞেয়ের সাথে একাত্ম হয়ে একদম সত্যটাকে কিন্তু উপলব্ধি করতে পারছে। তারপর the experience according to Iqbal is a moment of very intimate relations with the Supreme, and Iqbal says that it is God, awareness of God, a feeling of the presence of the divine. তো এখানে কিন্তু তিনি কি বলছে, যে ইকবাল বলছে যে ইনটিউশনের মাধ্যম দিয়ে মানুষের সঙ্গে পরম সত্তা, ইকবাল সেজ দ্যাট ইট ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ গড, মানুষের সঙ্গে ঈশ্বর বা পরম সত্তার একটা গভীর সম্পর্ক স্থাপিত হয় ইনটিউশনের মাধ্যম দিয়ে। এবং এই অভিজ্ঞতার সময় কি হচ্ছে, মানুষ কিন্তু ঈশ্বরকে একটা শুধুমাত্র আইডিয়া বা ধারণা হিসাবে জানে না, বরং ঈশ্বরের উপস্থিতি একদম কাছাকাছি, একদম সরাসরি অনুভব করছে, যেন ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাচ্ছে মানুষ। তাহলে এখানে ইকবাল বলছে এই পয়েন্টে যে ইনটিউশনের মাধ্যমে মানুষ কি অনুভব করছে, যে ঈশ্বর কিন্তু বাস্তবেই রয়েছে, ঈশ্বরের সাথে মানুষের একটা সম্পর্কও রয়েছে, এবং পরম সত্তা মানুষের জীবনে কিন্তু সক্রিয়ভাবে উপস্থিত রয়েছে। এটাই কিন্তু ঐশ্বরিক সত্তার উপস্থিতির একটা অনুভূতি, এ ফিলিং অফ দ্য প্রেজেন্স অফ দ্য ডিভাইন, এ ফিলিং অফ দ্য প্রেজেন্স অফ দ্য ডিভাইন। ঈশ্বরের সাথে মানুষের একটা একাত্ম, একটা ইউনিটির সম্পর্ক। কিন্তু অনেক সমালোচক বা অনেক দার্শনিক এখানে প্রশ্ন করছেন, যদি কেউ বলে যে সে এই ঈশ্বরের উপস্থিতি অনুভব করছে, ঈশ্বর যে আছে সেই উপস্থিতি সে অনুভব করছে, তাহলে তার প্রমাণ কি? কিভাবে তুমি প্রমাণ দেবে এটার, যে সত্যি তুমি ঈশ্বরের সাথেই রয়েছো, ঈশ্বরের উপস্থিতি জানতে পারছো, যে সে ঈশ্বর এখানেই রয়েছে, তুমি প্রমাণ দেবে কি করে? কিছু সমালোচক ইকবালকে প্রশ্ন করছে, কিভাবে জানা যাবে যে এই অভিজ্ঞতা সত্যিই তোমার ঈশ্বরের হচ্ছে? কিভাবে বোঝা যাবে এটা কল্পনা নয় তোমার? তো ইকবাল বলছেন কি, যে অন্য মনের, ইকবাল বলছেন যে অন্য মানুষের মন, আদার যে মাইন্ড, এই আদার মাইন্ডের অস্তিত্ব আমি জানতে পারি, তেমনি ভাবে আমি ঈশ্বরের অস্তিত্বকেও জানতে পারবো। কারণ আমরা তো অন্য ব্যক্তির মন সরাসরি দেখতে পাই না, যে অন্য মানুষের মনে কি চলছে, কিন্তু আমরা তার যে কথা বলছে, সে আচরণ করছে, সে এই প্রতিক্রিয়া কি,
এইগুলো তো বুঝি, এইগুলো দিয়ে তো বুঝতে পারি যে সেই মানুষটার মন রয়েছে। একজন মানুষ যখন কাঁদছে বা দুঃখ করছে, তার আচরণ দেখে আমি বুঝতে পারি যে সে সত্যিই দুঃখে রয়েছে। তাহলে আচরণ দেখে তো তার মনের অস্তিত্বটাকে আমি অনুভব করতে পারি। তাহলে ইকবাল বলছেন যে যেমন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক একটা পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে আমরা অন্য মানুষের মনের কি অবস্থা সেটা জানতে পারি, তেমনি এই যে পরম সত্তা, এই পরম সত্তার সঙ্গে কিন্তু আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। পরম সত্তার সাথেও কিন্তু আমাদের একটা অনুভূতির সম্পর্ক রয়েছে। এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের অস্তিত্বকেও উপলব্ধি করতে পারবো। তাহলে মানুষের অন্তরের এই প্রার্থনা, এই যে অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক একটা অনুভূতি রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, এর মাধ্যম দিয়েই ঈশ্বরের উপস্থিতিকে জানা যাবে। তাহলে এটা কিন্তু কিসের মাধ্যম দিয়ে জানা গেল? ইনটিউশনের মাধ্যম দিয়ে। ইনটিউশনের মাধ্যমেই ঈশ্বরের উপস্থিতি আমরা জানতে পারবো। অ্যাওয়ারনেস অফ ডিভাইন প্রেজেন্স, একটা ঐশ্বরিক সত্তার সচেতনতা এবং অন্য মনের, আদার্স মাইন্ডের, অন্য মনের জ্ঞান যেভাবে লাভ করতে পারি সেইভাবে কিন্তু আমরা ঈশ্বরের ঈশ্বরের যে অনুভূতি সেটাও কিন্তু লাভ করতে পারবো। ওকে, সো এরপর the intuitive experience according to Iqbal, it is not a mere subjective state into which the individual retires. It is not just an private and a personal experience of a particular individual. তো এখানে কিন্তু তিনি বলছেন যে ইনটিউশন not a mere subjective, লেখো এটা, intuition is not a mere subjective, খাতায় লিখে নাও। তিনি বলছেন যে এই ইনটিউশন কিন্তু আত্মগত, আত্মগত নয়। ইনটিউশন কিন্তু ইজ নট এ মেয়ার সাবজেক্টিভ। কেন বলছে এটা? তো এই আত্মগত অভিজ্ঞতা বলতে কিন্তু এমন অভিজ্ঞতাকে বোঝানো হয় যেটা কিন্তু শুধুমাত্র ব্যক্তির নিজের মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, শুধুমাত্র তোমার মধ্যেই থাকবে। যেমন আমার আনন্দ, শুধুমাত্র আমি আনন্দ করছি, আমার দুঃখ, আমার যে ব্যক্তিগত অনুভূতিগুলো, তুমি কিন্তু এগুলো জানতে পারবে না, সরাসরি তুমি কিন্তু এগুলো জানতে পারবে না আমার মনে কি চলছে। কিন্তু ইকবালের মতে যে ইনটিউটিভ, এই যে ইনটিউশনস, এই ধরনের ব্যক্তিগত কোনো মানসিক অবস্থা নয়। ইনটিউশন কিন্তু কখনোই কোনো ব্যক্তিগত মানসিক অবস্থা নয়, কারণ এটা কিন্তু শুধু ব্যক্তি নিজের মন থেকে উৎপন্ন কোনো রকম কোনো অনুভূতিও নয়, বরং এটা কিন্তু ব্যক্তির বাইরে অবস্থিত পরম সত্তার সাথে সম্পর্কের একটা বাস্তবে উপলব্ধি। তাহলে এখানে কিন্তু ইকবাল কি মনে করছেন যে ইনটিউশন কিন্তু শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা বলা হয়, সেখানে কিন্তু একটা কোশ্চেন চলে আসবে। একজন ব্যক্তি যদি বলে আমি সত্যি সত্যি ঈশ্বরের উপস্থিতি অনুভব করছি, তাহলে অনেকেই বলবে যে কিভাবে করছে, এর পেছনে কিভাবে কোনো বাস্তব সত্য রয়েছে। তো ইকবাল কিন্তু এখানে বলেছেন যে ইনটিউশন কিন্তু কেবল ব্যক্তির নিজস্ব অনুভূতি নয়, কারণ ইনটিউশনের মধ্যে কিন্তু একটা ইউনিভার্সাল, একটা সার্বজনীন সত্যের উপলব্ধি রয়েছে। এবং বিভিন্ন সাধক, চিন্তাবিদ এবং আধ্যাত্মিক যে ব্যক্তিরা, তারাই কিন্তু এই উপলব্ধি করতে পারে। এটা কিন্তু কোন রকম কোনো ব্যক্তিগত মানসিক অবস্থা নয়। ইনটিউশন ইজ নট এ মেয়ার সাবজেক্টিভ, এটা কিন্তু কোন রকম কোনো ব্যক্তিগত মানসিক অবস্থা নয়।
সো এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইকবাল সেজ দ্যাট এক্সপিরিয়েন্স হ্যাজ অ্যান অবজেক্টিভ অ্যাবাউট ইট। ইকবালের মতে কিন্তু ইনটিউশনের একটা বস্তুনিষ্ঠ দিক রয়েছে। ইনটিউশনের কিন্তু একটা বস্তুনিষ্ঠ দিক রয়েছে। তো ইনটিউশন কিন্তু কোনো ব্যক্তি যে মন গড়া সৃষ্টি, কোন একজন ব্যক্তি সৃষ্টি করে দিল আমার ইনটিউশন হচ্ছে, এটা নয়। এই ইনটিউশন কিন্তু কোন রকম কোন ব্যক্তির মন গড়া সৃষ্টি নয়। এটা এমন একটা অভিজ্ঞতা যার ভিত্তি হলো কিন্তু বাস্তব পরম সত্তা, যেটা কিন্তু ব্যক্তি নিজে ঈশ্বরকে কিন্তু কখনো কল্পনা করতে পারে না বা সৃষ্টি করতে পারে না, বরং ঈশ্বরের একটা বাস্তব উপস্থিতি, যেটা কিন্তু ব্যক্তির কনসাসনেস বা চেতনার মধ্যে প্রকাশিত হচ্ছে। And intuition, according to Iqbal, is not the, এই জায়গাটা থেকে তোমাদের কোশ্চেন চলে এসেছে, তাই তো? যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো, দেখো এই লাইন তুলে কিন্তু কোশ্চেন চলে এসেছে তোমাদের, অ্যাজারশন রিজনিং এর কোশ্চেন ছিল সেটা। Intuitions according to Iqbal is not the property of the mind or the intellect। কে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো সে কিন্তু এই কোশ্চেনটা পেয়েছে নিশ্চয়ই। It is the property of the heart। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো লাইন তুলে কোশ্চেন হতে পারে এই পয়েন্ট গুলো থেকে। এই জায়গাটা কিন্তু লেখো খাতায় বা বইতে হেডিং করো, তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনে চলে এসেছে কিন্তু এই জায়গাটা। Intuitions according to Iqbal, it is not the property of the mind or the intellect, it is the property of the heart। তো এখানে ইকবাল কি বলছে, যে এই ইনটিউশন কিন্তু কোনো property of the mind or intellect, not the property of the mind। এটা কিন্তু মাইন্ডের কোনো কিছু ফলাফল নয়। বুদ্ধির মাধ্যমে মানুষ কিন্তু ধারণা তৈরি করে, কিছু আইডিয়া তৈরি করতে পারে, মাইন্ডের মাধ্যম দিয়ে কিছু বিশ্লেষণ করতে পারে, কিন্তু ইনটিউশন, এই ইনটিউশন কিন্তু মানুষ নিজের ইচ্ছা মতো বিচার বুদ্ধি দিয়ে এগুলোকে তৈরি করতে পারে না, বরং এই সত্যটা কিন্তু সরাসরি আমাদের হার্ট বা আমাদের অন্তরে উপলব্ধি হয়। ইট ইজ দা প্রপার্টি অফ দা হার্ট, আমাদের অন্তরে এটা উপলব্ধি হয়। তাহলে ইনটিউশনস কিন্তু হচ্ছে কি, ইট ইজ নট দা প্রপার্টি অফ দা মাইন্ড। এটা কিন্তু কখনো মাইন্ডের প্রপার্টি নয়, ইনটিউশন কিন্তু হার্টের প্রপার্টি। ইনটিউশন হলো কিন্তু ডিসকভারি, নট আ ক্রিয়েশন। ক্রিয়েশন নয়, এটা হচ্ছে আবিষ্কার। এবং এই সত্যটা কিন্তু সরাসরি আমাদের হার্টে উপলব্ধি হয়। And intuitive experience enables an individual to realize eternity moments। তো ইকবালের মতে কিন্তু এই সাধারণ চেতনায় মানুষ কিন্তু নিজের যে সীমিত ব্যক্তি সত্তা, মানুষ তো সসীম, মানুষের মধ্যে সীমিত ব্যক্তি সত্তা রয়েছে, এবং এই ইনটিউশনের মাধ্যম দিয়ে কিন্তু ব্যক্তি নিজের যে সীমাবদ্ধ অহং, যে ইগো, যেটা সীমাবদ্ধ, সেই অহংটাকে কিন্তু ইনটিউশনের মাধ্যম দিয়ে অতিক্রম করে যায়, এবং বৃহত্তর যে পরম সত্তা, আধ্যাত্মিক সত্তা, তার সাথে কিন্তু যুক্ত হয় ইনটিউশনের মাধ্যম দিয়ে। নিজের মধ্যে কিন্তু একটা পরম আত্মার উপস্থিতি কিন্তু অনুভব করে। তাহলে ইনটিউশন কিন্তু মানুষের চেতনা, মানুষের কনসাসনেসকে একদম উচ্চতর স্তরে কিন্তু পাঠায় বা উন্নীত করে। তাহলে ইকবালের দর্শনে কিন্তু এই মানুষের মধ্যে কি বলেছিল, যে একটা আত্মসত্তা বা আত্মবিকাশ রয়েছে খুদি, এবং এই ইনটিউশনের মাধ্যম দিয়ে মানুষ কি উপলব্ধি করে, যে তার যে আত্মসত্তা,
প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, তার এই আত্মসত্তা কিন্তু তার থেকে বিচ্ছিন্ন নয়। প্রত্যেকের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি রয়েছে, পরম সত্তার সাথে কিন্তু একটা গভীর যোগসূত্র রয়েছে, সেটা কিন্তু ইনটিউশনের মাধ্যম দিয়ে জানা যায়, উপলব্ধি করা যায়। তাহলে ইকবালের মতে কিন্তু এই ইনটিউশন কোনো মন বা বুদ্ধির মাধ্যম দিয়ে লাভ করা যায় না, এটা কিন্তু মানুষের হৃদয় এর বিশেষ সক্ষমতা। এবং হৃদয় বলতে কোনো রকম শারীরিক হৃৎপিণ্ডকে বোঝানো হয় না, বরং মানুষের এই অন্তরের আধ্যাত্মিক জ্ঞান শক্তিকে বোঝানো হয়েছে। এবং ইকবালের মতে কিন্তু ইন্টালেক্ট বা বুদ্ধি, এই বুদ্ধি কিন্তু জ্ঞান লাভের সময় জ্ঞাতা এবং জ্ঞের মধ্যে একটা পার্থক্যকে সৃষ্টি করে। বুদ্ধির মাধ্যমে আমরা কি করি, আমরা কোনো বিষয়কে নিজের থেকে আলাদা করে দেখি, বিশ্লেষণ করি, কিন্তু ইনটিউশনে কিন্তু এগুলো থাকে না, জ্ঞাতা জ্ঞের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য থাকে না। এবং এই হৃদয়, এটা লেখো, খাতায় লেখো, এটা ইকবালের মতে হার্ট বা হৃদয় জ্ঞাতা এবং জ্ঞের মধ্যে, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। সো এখানে কিন্তু কি বলছে যে এই ইনটিউশন কিন্তু যুক্তি বা বিশ্লেষণের মাধ্যম দিয়ে আসে না, ইন্দ্রিয়ের মাধ্যমে আসে না, বরং অন্তরের গভীর উপলব্ধির মাধ্যম দিয়ে আসছে। একে বলা হয় কি নলেজ গেইনড উইথ দ্য হার্ট, নলেজ গেইনড থ্রু হার্ট। এবং ইকবালের মতে কিন্তু এই ইনটিউশনের মাধ্যমে এমন এক বিশেষ অভিজ্ঞতা লাভ করা যায়, যেখানে কিন্তু এই ইটার্নিটি, এটা কিন্তু উপলব্ধি করা যায়, সবকিছুই হচ্ছে ইটার্নাল। সাধারণ জীবনে আমরা কিন্তু এই সময়কে 3 ভাগে ভাগ করি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কিন্তু ইকবাল বলেছেন কি একটা সিরিয়াল টাইম। ইনটিউশন কিন্তু অভিজ্ঞতার সময়। মানুষ কিন্তু এই যে ধারাবাহিক সময়ের সীমাবদ্ধতাটাকে অতিক্রম করে যায়, কোন রকম কোনো কিছু থাকে না, অতীত ভবিষ্যৎ এগুলো থাকে না। ব্যক্তি শুধু একটা গভীর বর্তমানের মধ্যে অবস্থান করে, কাল স্তব্ধ হয়ে যায়, কাল বলে থাকে না। এবং ইনটিউশন কিন্তু এই অভিজ্ঞতার সময় এই সাধারণ জাগতিক জীবন, এই জাগতিক জীবন থেকে কিছুক্ষণের জন্য একদম বিচ্ছিন্ন হয়ে যায়। ইনটিউশনের মাধ্যম দিয়ে কিন্তু কি উপলব্ধি করা যায়, আধ্যাত্মিক আনন্দ, একদম পরম সত্তার সাথে একাত্মতা বোধ, পরম সত্তার সাথে এক হয়ে যাওয়া। তো ইকবাল বলেন এই যে এই অতীন্দ্রিয় যে অভিজ্ঞতা, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে। এই সময়টার পরে কিন্তু আবার ব্যক্তি নিজের সাধারণ জীবনে ফিরে আসে, সে আবার সেই দৈনন্দিন কাজ করে, সেই সময়ের ধারায় ফিরে আসে। এবং এইটা কিন্তু তাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন যেগুলো আসবে, যে এই অন্তর্দৃষ্টির বৈশিষ্ট্য কি, এটা হৃদয়ের অভিজ্ঞতা, কোন রকম কোনো বুদ্ধির বিশ্লেষণ নয়। ব্যক্তি তার অভিজ্ঞতা থেকে উৎপন্ন যে ধারণা, সেই ধারণাগুলোকে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে। ওকে, তাহলে এই ইকবালের মতে অন্তর্দৃষ্টি, ইনটিউশন, এটা কিন্তু সবসময় কিরকম থাকে, ইনএফিয়েবিলিটি, অজ্ঞাপনীয়। কারণ এটা কিন্তু হৃদয়ের গভীর অনুভূতি, এটা এটা কিন্তু আমাদের হার্টের একটা ফিলিং, একটা অনুভূতি। এবং এই অভিজ্ঞতা থেকে কিন্তু যেই ধারণাগুলো, আইডিয়াস গুলো উৎপন্ন হয়, সেটা কিন্তু কমিউনিকেবল। এটা কিন্তু লিখে নাও, কমিউনিকেবল।
এই অভিজ্ঞতা থেকে যেই ধারণাগুলো উৎপন্ন হয় সেটা কিন্তু ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করা সম্ভব। কমিউনিকেবল মানে ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করা সম্ভব। The experience is incommunicable. ওকে, এটা কিন্তু ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করা সম্ভব। তাহলে এবার আমরা চলে আসবো কোশ্চেনে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট পাবলিশড ওয়ার্ক অফ স্যার মোহাম্মদ ইকবাল? বলো এটা কি হবে? প্রথম যে ওয়ার্ক আমি বলেছিলাম, ইকবালের ফার্স্ট ওয়ার্ক কি বলো? ইলাম আর ইকতিসাদ, একদম। এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ওয়াজ পাবলিশড 1908? 1908 সালে কোন গ্রন্থটা ইকবালের লেখা হয়েছে? কোন গ্রন্থটা এর মধ্যে থেকে? কে পারবে? এইরকম কোশ্চেন তো দেবে। এইগুলো যদি সালটা পার্সিয়াস, একদম। আচ্ছা, arrange the following works of Iqbal in the correct chronological order. কারেক্ট chronological order একদম সাজিয়ে বলতে হবে কোনটার পর কোনটা সে পাবলিশ করেছে গ্রন্থগুলো। একদম ফার্স্ট থেকে বলো কোনটা আগে পাবলিশ করেছে ফার্স্ট। এই চারটের মধ্যে ফার্স্ট পাবলিশড ওয়ার্ক বলতে হবে। ফার্স্ট হচ্ছে কি আসারি খুদি, আসারি খুদি। দেন রামাস ই বেখুদি, একদম এক দুই। তারপরে হচ্ছে পায়াম ই মাশরিক, এন্ড ফোর্থ হচ্ছে বাঙ্গিধার। একদমই সাজানোই ছিল এটাও, 1 2 3 4। আচ্ছা, এটা বলবে হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ পাবলিশড বিটুইন 1913 1934? বলো কোনটা? দ্য রিকনস্ট্রাকশনস অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এগুলো কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে? বলো কোনটা ইনকারেক্ট, কোন সালটা এখানে ইনকারেক্ট দিয়েছে? এটার অ্যান্সার কিন্তু হবে ডিএকটা, পায়াম ই মাশরিক। এটা 1923 সালের, নট 27। বলো এটা পারবে নিশ্চয়ই। অ্যাকর্ডিং টু ইকবাল দ্য এন্টায়ার ইউনিভার্স ইনক্লুডিং গড is fundamentally of the natures of ego. Iqbal mainly sought to remove which misunderstanding about Islam? কি বলেছিল ইকবাল? কি বলেছিল ইকবাল? একদম, মানুষ চাইলেই ঈশ্বরের কাছাকাছি অবস্থান করতে পারে। সেটা কিসের মাধ্যম দিয়ে করতে পারবে? ইনটিউশন, ইনটিউশন আর অন্তর্দৃষ্টির মাধ্যমে, একদম। According to Iqbal, the source of intuitive knowledge mentioned in the Quran is called? Option C, একদম। Which characteristic best describes intuition according to Iqbal? কোন বৈশিষ্ট্যটা? সিয়েটা, একদম। It is immediate knowledge of reality without any medium, কোন রকম কোন মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম সেখানে থাকবে না। According to Iqbal, intuitive knowledge is called knowing by being. কেন এই knowing by being কেন বলা হয়েছিল ইনটিউটিভ নলেজকে? Subject and objects become one in intuitions.
জ্ঞাতা এবং কেউ সবসময় কি হয়, ইনটিউশনে এক হয়ে যায়, একদম। অ্যাকর্ডিং টু ইকবাল, ইনটিউশন ইজ প্রাইমারিলি দ্য ফাংশন, এটা বারবার করে এই কোশ্চেনটা আসে তোমাদের, যদি ইকবাল থেকে কোশ্চেনটা দেখি এই কোশ্চেনটাই আসে, এটা হার্ট হবে একদম। অ্যাকর্ডিং টু ইকবাল, which statements are true regarding his philosophy, regarding his philosophy, বলো। আচ্ছা এটা, ও আচ্ছা আচ্ছা, এটা এরকম নয়, এটা এরকম কোশ্চেন না, এটা এরকম কোশ্চেন না, এটা মাল্টিপল কারেক্ট অ্যান্সার কোশ্চেন। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ এবার বলবে। বলছি ইকবালের দর্শনে কোন কোন বক্তব্যগুলো সঠিক এখান থেকে। ইট ইজ একদম, ইট ইজ কমপ্লিটলি ইনকনসিস্টেন্ট বলেছে, নট দিস কনসিস্টেন্ট উইথ ইসলাম হতো এখানে, একদম। সি এরটা, বি এরটা শুধুমাত্র হবে না। আচ্ছা এটা বলবে, অ্যাকর্ডিং টু ইকবাল হুইচ স্টেটমেন্টস কারেক্টলি ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন গড এন্ড দ্য ম্যান। আচ্ছা দাঁড়াও একটু, হ্যাঁ এটা বলো, এবার দেখতে পারবে। কখনোই আনরিলেটেড বলেনি, গড অ্যান্ড ম্যান আর কমপ্লিটলি কি বলেছিল, রিলেটেড বলেছিল, রিলেটেড একদম, সম্পর্কিত, সম্পর্ক রয়েছে, বলে আনরিলেটেড কখনোই নয়, একদম। বোথ পজেসেস ইগো, গড এন্ড ম্যান আর একই ইন নেচার, হিউম্যান ইগো শুড বি ডেভেলপড, একদম এগুলো কিন্তু বলেছে। আচ্ছা এটা বলবে, অ্যাকর্ডিং টু ইকবাল ইনটিউশন ডিফার্স ফ্রম অর্ডিনারি সেন্স এক্সপিরিয়েন্স বিকজ, it is immediate, it requires no sense organs, it grabs reality as a whole, it depends entirely upon inference, এটা সম্পূর্ণ অনুমানের উপর নির্ভরশীল। এ বি এন্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম। ইমিডিয়েট মানে এটা প্রত্যক্ষ, এর জন্য ইন্দ্রিয়ের, হ্যাঁ একদম, এটা কিন্তু বলেছিল কি ইনটিউশনের জন্য কোন রকম কোনো সেন্স অর্গানের দরকার নেই, হ্যাঁ। এবং ইট গ্র্যাবস রিয়েলিটি অ্যাজ এ হোল, সমগ্রটাকে উপলব্ধি করতে হবে, একদম। হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ ইনটিউশন অ্যাকর্ডিং টু ইকবাল, কোনগুলো, একদম এ বি এন্ড ডি হবে, কারণ কখনোই সেপারেশন হয় না, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সেপারেশন না, অভিন্ন, একই হয়। কিন্তু কিন্তু এটা যদি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বলতো, কি বলতে তখন, হ্যাঁ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু সেপারেট হয়, যদি যদি এটা ইনটিউশন না দিয়ে সাধারণ জ্ঞান দিত, ঠিক আছে, কমন নলেজ, তখন সেটা কিন্তু হতো কি, সেপারেশন হয়। অ্যাকর্ডিং টু ইকবাল ইনটিউশন ইজ দ্য ফাংশনস অফ, ইনটিউশন ইজ দ্য ফাংশনস অফ, বলো কি হবে। হার্ট অ্যান্ড ইনার ইনসাইট, ইন্টালেক্ট অ্যালোন, ইন্টালেক্ট অ্যালোন বলতে কি বোঝানোর চেষ্টা করেছি এখানে, কি বলতে পারবে। ইন্টালেক্ট, হ্যাঁ শুধুমাত্র বুদ্ধির দ্বারা ইনটিউশনকে জানা যায়, এই মাইস্টেরিয়া সুপার ন্যাচারাল ফ্যাকাল্টি, তাই কি, একটা অলৌকিক শক্তি কি ইনটিউশন, কি বলেছিলাম ইনটিউশন কি শক্তি তাহলে, হ্যাঁ একদম, একদম, তাহলে এটা কিন্তু হবে এ এন্ড সি। অ্যাকর্ডিং টু ইকবাল, একটু দাঁড়াও, হ্যাঁ সি এরটা কি বলছো এখানে, ইনার ইনসাইট মানে কি, অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি, ইনার ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এরপর দাঁড়াও, হ্যাঁ এবার দেখতে পারবে, দেখো। অ্যাকর্ডিং টু ইকবাল হুইচ স্টেটমেন্টস রিগার্ডিং দ্য
ইনকমিউনিকেবিলিটি অফ ইনটিউশনস আর কারেক্ট। ভালো করে কোশ্চেনটা বোঝো আগে কি বলছে। ইকবালের মতে ইনটিউশনের যে অজ্ঞাপনীয়তা সম্পর্কে কোন বক্তব্যগুলো সঠিক? এটা আমি বুঝিয়ে দিচ্ছি না পারলে। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে কি, দ্য ডাইরেক্ট মাইস্টিক্যাল এক্সপিরিয়েন্স ক্যান নট বি কমিউনিকেটেড। প্রত্যক্ষ মরমীয় অভিজ্ঞতায় ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না, ক্যান নট বি কমিউনিকেটেড। দ্য মাইস্টিক ক্যান ইন্টারপ্রেট দ্য এক্সপিরিয়েন্স থ্রু আইডিয়াস। মরমীয় ব্যক্তি বা মাইস্টিক, মাইস্টিক মানে মরমীয় ব্যক্তি বলা হয়, সেই অভিজ্ঞতাকে আইডিয়াস এর দ্বারা ব্যাখ্যা করতে পারে। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ক্যান ফুললি এক্সপ্রেস ইনটিউশন। সাধারণ ভাষা দিয়ে ইনটিউশনকে প্রকাশ করা যায় অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপর ফিলিং টেন্ডস টু ডেভেলপ ইনটু আইডিয়াস। অনুভূতি ধীরে ধীরে আইডিয়াসে পরিণত হচ্ছে, ধারণায় পরিণত হচ্ছে। এটার অ্যান্সার হবে কিন্তু এ বি ডি। কারণ ইকবাল, ভালো করে লিখে নাও এটা, ইকবাল কি বলেছিলেন যে একজন সাধক বা মরমীয় ব্যক্তি মানে একজন সাধক ব্যক্তি, তিনি কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করে এবং সেই অভিজ্ঞতাটা এতটাই বেশি গভীর হয় যে সেটা কিন্তু ভাষায় কখনো প্রকাশ করা সম্ভব হয় না। সেই অনুভূতি আর ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্য বলা হচ্ছে মাইস্টিক্যাল এক্সপিরিয়েন্স ইজ ইনকমিউনিকেবল। তাহলে এখানে কিন্তু ইকবালের মতে এই ফিলিং, এই অনুভূতি কিন্তু ধীরে ধীরে আইডিয়াসে রূপ নিচ্ছে। এটাও কিন্তু ঠিক, দ্য মাইস্টিক ক্যান ইন্টারপ্রেট দ্য এক্সপিরিয়েন্স থ্রু আইডিয়াস। ঠিক আছে, অভিজ্ঞতা কিন্তু প্রকাশ করা যায় না, কিন্তু তার ব্যাখ্যা করা যায়। কেন এটা কিন্তু এটা হচ্ছে কেন? তাহলে এখানে বলছে কি যে এই অনুভূতি ধীরে ধীরে কিন্তু আইডিয়াসে রূপ নিচ্ছে, দ্য এক্সপিরিয়েন্স থ্রু আইডিয়াস। এরপর সেই ধারণাগুলোকে সিম্বল এবং দর্শনের মাধ্যম দিয়ে, ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করা যাচ্ছে। তাহলে বি এরটাও ঠিক রয়েছে। সি, সি এরটা কেন ভুল? অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ক্যান ফুললি এক্সপ্রেস ইনটিউশন। ভাষা কিন্তু কখনোই এই সাধক ব্যক্তির অভিজ্ঞতাকে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনো প্রকাশ করা যায় না, এটা কিন্তু হয় না। সি এরটা কিন্তু এর জন্য ভুল, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনোই, হ্যাঁ, কখনোই কিন্তু প্রকাশ করা যায় না সাধারণ ভাষা দিয়ে। তাহলে এটা কিন্তু ভুল। তাহলে এটার অ্যান্সার কোনগুলো হলো? এ, বি এন্ড ডি অনলি। আচ্ছা, এরপর এটা বলো, অ্যাকর্ডিং টু ইকবাল হুইচ স্টেটমেন্টস কারেক্টলি ডেসক্রাইব এম্পিরিক্যাল নলেজ? কোনগুলো ডেসক্রাইব করছে অ্যাকর্ডিং টু ইকবাল? ইকবালের মতে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এর বৈশিষ্ট্য কি? এ সি ডি, একদম। ইট ইজ ভ্যালু ইম্পর্টেন্স, একদম তিনি বলেছিলেন যে এম্পিরিক্যাল নলেজের কিন্তু গুরুত্ব রয়েছে। চূড়ান্ত সত্যটাকে প্রকাশ করা যায় না, কিন্তু এর গুরুত্ব রয়েছে এবং এটা দেশকালের মধ্যে কাজ করে এবং এটা প্র্যাকটিক্যাল পারপাসে ইম্পর্টেন্ট বা ইউজফুল, এন্ড ইট রিভিলস আলটিমেট রিয়েলিটি ডাইরেক্টলি, এটা কিন্তু হবে না। পরম সত্যকে প্রকাশ করে কি? ইনটিউশনের দ্বারা। আলটিমেট রিয়েলিটিকে কখনোই এম্পিরিক্যাল নলেজ দিয়ে প্রুফ করা যায় না, তাই তো? বিয়েটা তো এই জন্যই হবে না। হ্যাঁ, এরপর বলবে অ্যাকর্ডিং টু ইকবাল ইনটিউশন ইজ, এটা এই ধরনের কোশ্চেন চলে এসেছে তোমাদের, এটা এই জন্য দিয়েছি। ইনটিউশন ইজ ইমিডিয়েট নলেজ অফ রিয়েলিটি, বলো। দুটোই ঠিক, অ্যান্ড ইনটিউশন নোজ রিয়েলিটি ডাইরেক্টলি উইদাউট দ্য হেল্প অফ কনসেপ্ট, ইনফারেন্স অর সেন্স অর্গান। একদম, ইনটিউশনকে কিন্তু কোন রকম কোন অনুমান, ইন্দ্রিয় এবং যুক্তি বুদ্ধির মাধ্যম দিয়ে এই সাহায্য ছাড়াই জানা যায়, উইদাউট দ্য হেল্প।
আচ্ছা, ইকবাল রিজেক্টস দ্য ইম্পর্টেন্স অফ সেন্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকুয়ারিং নলেজ, এটা ঠিক নাকি ভুল? হ্যাঁ বলো, এটা কি হবে? ইকবাল জ্ঞান লাভের, হ্যাঁ বলো। না, তিনি কি বলেছিল? না, ইকবাল কিন্তু ইন্দ্রিয় জ্ঞানকে অস্বীকার করেনি। হুম, তিনি বলেছিলেন কি যে ইন্দ্রিয় জ্ঞান এটা কিন্তু সীমাবদ্ধ, সীমাবদ্ধ বলেছিলেন। তো রিজেক্ট কিন্তু পুরোপুরি করেনি, ইকবাল কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেয়নি। কি বলেছিল যে সেন্স এক্সপিরিয়েন্স কিন্তু সীমাবদ্ধ জ্ঞান দেয়। তুমি প্র্যাকটিক্যাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হবে? এম্পিরিক্যাল নলেজ শুধুমাত্র স্পেস এবং টাইমের মধ্যেই কাজ করে, কিন্তু তাহলে এটা অপশন কোনটা হয়ে গেল? অপশন ডি, একদম একদম। এরপর, অ্যাকর্ডিং টু ইকবাল ইনটিউটিভ এক্সপিরিয়েন্স ইজ এ সাবজেক্টিভ ইলিউশন। সাবজেক্টিভ ইলিউশনস মানে কি? একটি ব্যক্তিগত বিভ্রম, মানে ভ্রম, ভুল একদম। ইকবাল maintains that intuitive experience possesses objectivity, reveals the presence of the supreme self, এটা ঠিক নাকি ভুল? ইনটিউশন মানুষের কাছে পরম সত্তার উপস্থিতি সম্পর্কে একটা অবজেক্টিভ, একটা বস্তুনিষ্ঠ সচেতনতা প্রদান করে থাকে, প্রেজেন্ট করে, একদম, এটা কিন্তু ঠিক। তাহলে এটা অপশন কিন্তু বি একটা হলো, কখনোই সাবজেক্টিভ ইলিউশন নয়, ইকবালের মতে ইনটিউশনস। According to Iqbal, the direct content of mystical intuition is incommunicable. ঠিক বলছো। Although the experience itself cannot be fully expressed, it can be interpreted through ideas and language. কি হবে এটা? বলো কি হবে এটার অ্যান্সার? ভালো করে বোঝো, কোশ্চেনটা আমি বুঝিয়ে দিই যে মাইস্টিক্যাল ইনটিউশনের প্রত্যক্ষর যে বিষয়বস্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভাষায় প্রকাশ করা যায় না, ইনকমিউনিকেবল। এবং পরেরটা দিচ্ছে কি রিজন আরে, যদিও এক্সপিরিয়েন্স, অলদো দা এক্সপিরিয়েন্স, যদিও অভিজ্ঞতাটা সম্পূর্ণ প্রকাশ করা যায় না, তবে তার অর্থ কিন্তু এই আইডিয়াস, ধারণা, সিম্বলস, এগুলোর মাধ্যম দিয়ে, ভাষার মাধ্যম দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। দুটোই ঠিক এন্ড দা কারেক্ট এস্টিমেশন। ওকে, তো আজকের ক্লাস তোমাদের বোঝা গেছে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। এই ধরনের কোশ্চেন কিন্তু ইকবাল একটু কঠিন থাকবেই, কিন্তু একটু বুঝে পড়লে কিন্তু অ্যান্সার গুলো করে চলে আসবে, ঠিক আছে? একটু বুঝে পড়তে হবে এগুলো। ওকে, ঠিক আছে, তাহলে কালকে কিন্তু তোমাদের ক্লাস রয়েছে, এসএলএসটি ক্লাস রয়েছে, ঠিক আছে? আর শুক্রবার আবার ক্লাস রয়েছে, সেদিন কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি পড়াবো আবার, এইভাবেই কিন্তু চলবে। আবার শনিবার কিন্তু তোমাদের অরবিন্দের ক্লাস থাকবে, অরবিন্দ কিন্তু শেষ হয়নি এখনো, অরবিন্দ এবং ইকবাল এই দুটো একসাথে চলবে এখন। আর ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাস কিন্তু শুক্রবার হবে আবার, ঠিক আছে? ওকে তাহলে, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।